এদিকে ৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন পরীক্ষার্থীরা। যুক্ত আছেন সহকর্মী ফরহাদ বিন্নুর। ফরহাদ, জানাবেন শিক্ষার্থীরা দাবি আদায়ে কি বলছেন আর শাহবাগে যান চলাচলের কি পরিস্থিতি? আমরা দেখছি যে শাহবাগে বেলা ১২টা থেকে এখানে ৪৭তম বিসিএস এর যারা লিখিত পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তারা এখানে আন্দোলন করছেন। পরীক্ষাটি পেছানোর দাবি তারা করছেন। তারা বলছেন যে প্রিলিমিনারি পরীক্ষার পরে অন্য সময় সাধারণত যেখানে ৫-৭ মাস সময় পাওয়া যায়, সেখানে এই বছর মাত্র ২ মাস সময় তারা পাচ্ছেন। এই যারা ৪৭-এ যারা প্রিলিমিনারিতে পাশ করেছেন তারা, সেই কারণে তারা বলছেন যে এটি পেছাতে হবে। একই সঙ্গে আমরা দেখেছি যে আন্দোলনকারীরা বলছেন যে এই প্রিলিমিনারির পরে কিন্তু মাঝে আরও বিসিএস এর পরীক্ষা হয়েছে, দুটো বিশেষ বিসিএস এর পরীক্ষা হয়েছে। আমরা দেখেছি যে ৪৯তম বিসিএস এর প্রিলিমিনারিও হয়েছে। তো সব মিলিয়ে তারা বলছেন যে লিখিত পরীক্ষার জন্য তাদের যে পর্যাপ্ত প্রস্তুতির যে প্রয়োজন, সে সময়টি আসলে তারা পাননি। সে কারণে কিন্তু তারা আসলে আন্দোলন করছেন। আমরা জানি যে পিএসসি যে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী কিন্তু আর দুদিন পরই আসলে প্রিলিমিনারি পরীক্ষা শুরু হবার কথা রয়েছে। তো সেই কারণে কিন্তু এখানে যে আন্দোলনকারী আমরা যাদেরকে এখানে দেখছি, তারা কিন্তু আজকে এখানে আন্দোলন করছে। তারা গতকালও আন্দোলন করেছে পিএসসির সামনে। একই সঙ্গে তাদের কিন্তু আজকে একটা ৫টা পর্যন্ত, বিকেল ৫টা পর্যন্ত হচ্ছে আলটিমেটাম দেয়া আছে এবং এই আলটিমেটামের ৫টা পর্যন্ত যদি তাদের দাবি দেওয়া মেনে না নেওয়া হয় এবং পরীক্ষার তারিখ যদি পেছানো না হয়, তাহলে তারা যমুনা অভিমুখে এখান থেকে পদযাত্রা করবে বলে কিন্তু তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে। আমরা এখানে যে শিক্ষার্থীরা রয়েছেন, যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, তারা প্রত্যেকেই আসলে ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারিতে উত্তীর্ণ এবং তারা এরপরই তাদের লিখিত পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তো তাদের মূলত যে দাবিটি, সেটি হচ্ছে যে এই যে খুবই অল্প সময় তাদের প্রস্তুতি নেওয়ার জন্য তারা পেয়েছে, সেটি যেন না হয় এবং এটি যেন পেছানো হয় এবং তাদের একটা যৌক্তিক সময় দেওয়া হয় তাদের প্রিলিমিনারি লিখিত পরীক্ষাটা দেওয়ার ক্ষেত্রে। তো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে আন্দোলনকারীদের এখান থেকে সবশেষ। এখন বিকেলে নিচ্ছে আরও একটা বিরতির সঙ্গে।